এবার দা কি বলছে, বলছে জাস্ট দেন মানে তারপরই বিকাশ স্টেপস ইন, অর্থাৎ বিকাশ প্রবেশ করলো, স্মাইলিং মানে মৃদু হাসতে হাসতে। হি ক্যারেজ অর্থাৎ সে আনছিল বা বহন করে আনছিল সেভারেল ব্রাউন পেপার, অর্থাৎ আলাদা আলাদা মানে অনেকগুলো বাদামি রঙের কাগজে পার্সেলস মোড়ক। ঠিক আছে, এবার এখানে ওয়ার্ড্রোবেতে সেভারেল মানে কি দিয়েছে, মেনি বা অনেক, পার্সেলস মানে প্যাকেজেস বা মোড়ক। ঠিক আছে, এবারে নেক্সট কি বলছে যে বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড, অর্থাৎ বিকাশ রুমার হাতটা ধরলো অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার, এবং সে তার মায়ের সান্নিধ্যে এলো। মানে কি হয় অনেক সময় যে সে অন্য কোনো জায়গা থেকে অনেক দিন পরে এসেছে, বাচ্চাদের হাত ধরে এবার বড়দের কাছে যাচ্ছে, যেরকমটা হয়। ঠিক আছে, রুমা স্মাইলস হ্যাপিলি, অর্থাৎ রুমা খুব মানে বেশ মৃদু স্বরে হাসছিল আনন্দের সাথেই। মাদার সেড, মা বললেন, ও বিকাশ হাউ ওয়ান্ডারফুল, বলছে বিকাশ তুই মানে একটা দারুণ চমৎকার ব্যাপার। উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ, অর্থাৎ আমরা তোর সম্পর্কে কথা বলছিলাম জাস্ট নাও, এই মাত্র। ঠিক আছে, নেক্সট বিকাশ সেড, বিকাশ বলল, ইয়েস মাদার, হ্যাঁ মা, ইটস মি, আমি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, বলছে আমার কাছে তোমাদের জন্য দারুণ কিছু খবর আছে। আই অ্যাম এ, এটাকে কি বলে, কন্ট্রাকশান। ঠিক আছে, এই যে আই আর অ্যামটাকে শর্ট করে এটাকে তুলে দিয়ে করেছে। আই অ্যাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, অর্থাৎ আমি এখন ডাক বিভাগের একজন পরিষেবার কর্মী হয়েছি। ঠিক আছে, তাহলে কি পোস্টাল সার্ভিস মানে ডাক পরিষেবার, এমপ্লয়ি মানে কর্মী। ঠিক আছে, নেক্সট এবার এখানে ওয়ার্ড্রপে এমপ্লয়ি মানে কি বলেছে দেখো, এ পারসন ইন পেড সার্ভিস, অর্থাৎ একজন ব্যক্তি যে কিনা মানে পেমেন্ট পাবে তেমন আর কি, মানে পরিষেবাতে কাজ করছেন। বলেছে আই স্যাট, আমি বসেছিলাম ফরেন এক্সামিনেশন, অর্থাৎ আমি একটা পরীক্ষা দিয়েছিলাম। ঠিক আছে, আই পাসড, আমি উত্তীর্ণ হলাম, অ্যান্ড জয়েন্ট দিস সার্ভিস, এবং এই পরিষেবাতে আমি যোগদান করলাম। ঠিক আছে, রুমা সেড, রুমা বলল, দ্যাটস রিয়েলি গ্রেট, বলছে তাহলে তো মানে বিশাল দারুণ ব্যাপার। বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, বলছে কিন্তু সব কিছু কী করে ঘটলো, মানে বোন জানতে চাইছে। বিকাশ সেড, এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল, বলছে বাংলার মানে আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলাতে অনেক অফিসিয়াল কাজকর্ম ইজ ডান করা হয়, ইন ইংলিশ ইংরেজিতে করা হয়। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড, অর্থাৎ আমি খুবই উপকৃত হয়েছি, বাই দ্য ইংলিশ ক্লাস, অর্থাৎ ইংরেজি ক্লাস করার দ্বারা, আই অ্যাটেন্ডেড যেটা আমি যোগদান করেছিলাম। এবার এখানে বেনিফিটেডের মানে কি দিয়েছে, হেল্পড, অর্থাৎ উপকার হওয়া বা সাহায্যে আসা। দেখো বেনিফিটেড বানানে দুটো টি আছে, এমনিতে বেনিফিট বানান কি হয়, শেষে একটাই টি থাকে, যেহেতু আমি ইডি যোগ করছি তাই তার আগে আমাকে দুটো টি রাখতে হবে, এটা অনেক সময় ভুল হয়ে যায়। নেক্সট বলেছে আই হ্যাভ আন্ডারস্টুড, অর্থাৎ আমি বুঝতে পেরেছি, দ্যাট যে ইট ইজ ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ, টু নো ইংলিশ ইংরেজি জানা, অ্যান্ড বেঙ্গলি এবং বাংলাটাও জানা, ইকুয়ালি ওয়েল, অর্থাৎ সমভাবেই কিন্তু খুব জরুরি, ইংরেজি এবং বাংলা দুটোই আমাদের সমানভাবে জানতে হবে, এবং জানলে সেটা খুবই ভালো। মাদার সেড, মা বললেন, ইজ দিস এ পার্মানেন্ট জব, বলছি এটা কি স্থায়ী কাজ, অর্থাৎ চাকরি, হ্যাঁ মানে তোমার হচ্ছে কিছুদিনের জন্য করলো তারপর চাকরি ছেড়ে গেল, তেমন কিনা মা জানতে চাইছে, বলছে এটা কি একটা স্থায়ী চাকরি। তাও পার্মানেন্টের মানে কি দিয়েছে, ফিক্সড, অর্থাৎ একদম নির্দিষ্টভাবে এটা সেই চাকরি কিনা। বিকাশ সেড, ইয়েস অ্যাবসলিউটলি, বলছে হ্যাঁ অবশ্যই। সি দেখো, আই হ্যাভ ব্রট শাড়িজ, আই হ্যাভ ব্রট মানে কি আমি এনেছি, কি এনেছি না শাড়িজ, শাড়ি এনেছি, অ্যান্ড সুইটস এবং মিষ্টি এনেছি, ফর ইউ তোমাদের জন্য মানে তোমার জন্য, অ্যান্ড রুমা এবং রুমার জন্য। নেক্সট বলেছে যে হি গিভস রুমা দ্য পার্সেলস, অর্থাৎ সে তখন কি করে না, সেই যে মোড়কটা এনেছিল, অনেকগুলো মোড়ক এনেছিল, বলছে সেই মোড়কটা রুমার হাতে দিল। মাদার সেড, মা বললেন, আই অ্যাম সো হ্যাপি, আমি খুবই খুশি হয়েছি। এরপরে এখানে কিছু অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ এখানে দেওয়া বাক্সগুলির মধ্যে
সত্য যে বিবৃতি হবে তার জন্য টি লিখতে হবে এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখতে হবে। এমিলি প্রথমেটা বলো, বিকাশ এন্টার্ড ক্যারিং ওয়ান পার্সেল, কারণ সে মেনি পার্সেল সেভারাল পার্সেলস এনেছিল, তাই তো? আচ্ছা তাহলে এটা। অদ্রিজ নেক্সট বল, বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। ট্রু। একদম, সে একজন ডাক বিভাগেরই কর্মী হয়েছিল, তাই তো? এমিলি বলো সিয়েরটা, বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। ট্রু। একদম, সে উপকৃতই হয়েছিল ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে যোগ দিয়ে, তাই তো? অদ্রিজ বল, মাদার টুক দ্য পার্সেলস ফ্রম হার সন। ফলস। আসলে কে নিয়েছিল? রুমা নিয়েছিল। আচ্ছা নেক্সটে অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ অর্থবহ বাক্য তৈরি করার জন্য কলাম এ এর সাথে কলাম বি ম্যাচিং হবে। আচ্ছা এবারে অদ্রিজ প্রথমে বল, একটা আছে বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড, তো কলাম বিতে কোনটা ম্যাচ করবে বলে মনে হচ্ছে? বিয়েরটা, সারিস অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার। অর্থাৎ বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড, তাই তো? বিকাশ হয়নি, ওটা হবে না। বিকাশ রুমার হাত ধরে এবং সিয়েরটা হবে অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার, এবং তাদের মায়ের কাছে সান্নিধ্যে যায়, তাই তো? নেক্সট বলো দুয়েরটা, দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, মানে গ্রেট নিউজটা কি ছিল? ডিটা হবে বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। একদম ঠিক আছে। অদ্রিজ বল, ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক ইজ ডান ইন ইংলিশ। অর্থাৎ ইংরেজিতে করা হয়। বলো 4-এ মানে 4, বিকাশ ব্রট, বিকাশ এনেছিল। ডিটা হবে সারিস অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার। অর্থাৎ বিকাশ মায়ের জন্য, মা এবং বোনের জন্য শাড়ি এবং মিষ্টি এনেছিল।